আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব ডিম আলুর একটা মজার রেসিপি। একদম সহজ পদ্ধতিতে আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি কয়েকটা আলু ভালোভাবে পরিষ্কার করে কেটে নিলাম। এখন এটাকে আমি সিদ্ধ দিয়ে দিব। সিদ্ধ করার পরে আমি আলুগুলো খোসা ছাড়িয়ে নিব। আলুগুলো খোসা ছাড়ানো হয়ে গেলে আমি হাত দিয়ে মাখিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করে নিব। এরপর চুলায় একটা প্যান বসিয়ে নিব। প্যানটা গরম হয়ে আসলে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে হাফের চাইতে একটু বেশি পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া করে 2 মিনিট ভেজে নেব। 2 মিনিট পর আমি দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে 2 মিনিটের মতো। মশলাটি কষানো হয়ে গেলে দিয়ে দিব হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিব একটু পানি মশলাটা কষানোর জন্য। দিয়ে দিব গরম মশলার ফাঁকি 1 চা চামচ। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 30 সেকেন্ডের মতো। 30 সেকেন্ড পর ঢাকনা খুলে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটি কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে মাখিয়ে রাখা আলুটা আমি দিয়ে দিব। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে মশলার সাথে। ঢাকনা দিয়ে ঢেকে দেব 1 মিনিটের মতো। 1 মিনিট পর ঢাকনা খুলে আমি ভালোভাবে নাড়াচাড়া করে উল্টিয়ে দিতে হবে। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম লো আঁচে রাখতে হবে। এরপর সামান্য পরিমাণের একটু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকনা খোলার পরে দেখুন এরকমটা হবে। নাড়াচাড়া করে এক পর্যায়ে আমি দিয়ে দিব তেল। এখানে আবার তেলটা ইউজ করেছি কারণ এতে আমি একটা ডিম দিয়ে দেব। ডিমটা দেওয়ার পরে এরকমভাবে নাড়াচাড়া করে নিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আরও 2 মিনিটের মতো। 2 মিনিট পর দেখুন এরকম হবে দেখতে। নাড়াচাড়া করে এতে দিয়ে দিব পরিমাণ মতো জিরার গুঁড়া। জিরার গুঁড়ো দেওয়ার পরে আমি এটাকে নাড়াচাড়া করে উল্টিয়ে দিব আরও 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2 মিনিট পর ঢাকনা খুলে এভাবে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিব মরিচ। এখানে আমি 4-5টা কাঁচামরিচ নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। কাঁচামরিচ দেওয়ার 1 মিনিট পর আমি চুলার আঁচটা বন্ধ করে দেব। দেখুন আমার রান্নাটা রেডি। দেখতে কতটা সুন্দর হয়েছে। এরকম মজাদার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে ভিডিওটি বাসায় একবার ট্রাই করবেন।